नमस्कार बंधुरा तो खूब ताड़ाताड़ी एबार इंडियार मार्केटे आसले जे पोको X4 Pro नामे स्मार्टफोन जेटा लॉन्च डेट की स्पेसिफिकेशन की दामे लॉन्च होबे सब इनफरमेशन आमार काछे एसे गेছে। तो এই ভিডিওতে আমি আপনাকে বলবো এই যে পোকো X4 Pro বলে যে স্মার্টফোনটা যে দামে লঞ্চ হবে সেই দামের আলটিমেট ডিভাইস হবে কি হবে না এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আপনাকে আমি বলবো। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে স্মার্টফোনটা লুকস ওয়াইজ এক্স্যাক্টলি এরকম হবে, কেননা এই যে স্মার্টফোনটা অলরেডি ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে। তো এই স্মার্টফোনটা থিকনেস হলো 8.1 মিলিমিটার আর এর ওয়েট হবে 202 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে আপনি পাবেন 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এর ম্যাক্সিমাম স্ক্রিন টু বডি রেশিও হবে 91% এর আশেপাশে। এই ডিসপ্লেতে আপনি পাবেন 1200 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস, HDR10 এর সার্টিফিকেশন আর গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। মানে সোজা কথায় বলতে গেলে যে প্রাইস পয়েন্টে লঞ্চ হতে চলেছে প্রাইস পয়েন্টের বেস্ট ডিসপ্লে আপনি এতে পাবেন। প্রসেসরের দিক থেকে আপনার এতে থাকবে স্ন্যাপড্রাগন 695 প্রসেসর, তার সঙ্গে পোকোর তরফ থেকে আসা একটা দারুণ কোয়ালিটির কুলিং সিস্টেম আপনি দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে স্পেশালি ইন্ডিয়ান মডেলটা আপনি পাবেন 64, 8 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে যে টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6 128GB, 8 128GB আর 8 256GB। এই টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.2 আর তার সঙ্গে আপনি অবশ্যই ভাবে হাইব্রিড কার্ড স্লটও দেখতে পাবেন। ব্যাটারির দিক থেকে এই স্মার্টফোনটা আপনার থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 67 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। অডিওর দিক থেকে এবার এই স্মার্টফোনটা আপনি পাবেন ডুয়াল স্টেরিও স্পিকার, তার সঙ্গে হাই রেস অডিওর অপশন। মানে অডিও সিস্টেমের দিক থেকে এতে আপনি কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি 3.5mm জ্যাক পাবেন, IP53 ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন থাকবে আর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেটা আপনি পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো এবার সবচেয়ে মেইন জিনিস এই যে পোকো X4 Pro বলে যে স্মার্টফোনটা এটা কি প্রাইস পয়েন্টের বেস্ট স্মার্টফোন হবে কি হবে না। এবার দেখুন এই মুহূর্তে অনেক কটা 5G স্মার্টফোন ওই 17-18 হাজার টাকায় অ্যাভেলেবেল আছে। ফর এক্সাম্পল Realme 9 Pro 5G, Galaxy F23 5G, Motorola G71, POCO M4 Pro 5G, Vivo T1 5G। এই টোটাল 5টা 5G স্মার্টফোন ওই প্রাইস রেঞ্জে অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি ওগুলোর সঙ্গে কম্পেয়ার করি ডিসপ্লে অবশ্যই ভাবে পোকোর বেস্ট। এতে আপনি যে ক্যামেরা সেন্সর পাচ্ছেন সেটা একমাত্র Realme 9 Pro এর ইকুয়াল। এর যে প্রসেসর বাকি সবকটার মতো, ব্যাটারি আর চার্জিং সিস্টেমের সবচেয়ে বেস্ট। এই যে আমি 5টা 5G স্মার্টফোনের নাম বললাম, কোনো কোম্পানি আপনাকে ডুয়াল স্টেরিও স্পিকার প্রোভাইড করছে না, কিন্তু পোকোর এই স্মার্টফোনটা আপনি ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছেন আর দামও এটার হবে এই 18,000 টাকার আশেপাশে। তো ওই হিসেবে আমি আপনাকে বলবো যেই প্রাইস পয়েন্টে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে প্রাইস পয়েন্টের বেস্ট অলরাউন্ড স্মার্টফোন হবে। মানে আপনি এটা ধরে নিন এই মুহূর্তে 18,000 টাকায় কোনো ধরনের আপনি স্মার্টফোন নেবেন না, এই পোকো X4 Pro জন্য ওয়েট করুন। আর ওইটাও বেশি দিন নয়, বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 22শে মার্চ, মানে আজ থেকে জাস্ট 2 সপ্তাহ পরে এটা লঞ্চ হয়ে যাবে। আর হ্যাঁ একটা জিনিস তো ভুলেই গেছি, কি প্রাইসে লঞ্চ হবে। তো আমার সোর্সেস থেকে আমি এরকম জানতে পেরেছি এটার 6 120GB ভেরিয়েন্টের প্রাইস হবে 18,000, 8 120GB ভেরিয়েন্টের প্রাইস হবে 20,000 আর 8 256GB ভেরিয়েন্টের প্রাইস হবে 22,000 টাকা। আর যদি এটা সত্যি হয়, মানে স্পেসিফিকেশন তো এটাই হচ্ছে, আর এই যে লিকড প্রাইসটা যদি সত্যি হয় তাহলে এই প্রাইস পয়েন্টের এটা হবে বেস্ট অলরাউন্ড 5G স্মার্টফোন বা এটা বলতে পারেন বেস্ট অলরাউন্ড স্মার্টফোন। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে পোকো X4 Pro যে 18,000 টাকা লঞ্চ হতে চলেছে এই দামে আপনি কি এটা নিতে চান, নাকি এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল অন্য কোনো 5G অথবা একটু দামি কোনো স্মার্টফোন নিতে চান। এটার সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।